মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে অস্থির দেশের জ্বালানি বাজার, বাড়ছে অনিশ্চয়তা, চাপ তৈরি হচ্ছে সরবরাহ ব্যবস্থায়। বিপিসি বলছে দেশে প্রতিদিন গড়ে বিক্রি ১,১৩৭ টন, তবে এবারের মার্চে দিনে গড়ে বিক্রি হয়েছে গড়ে ১,২২২ টন। জ্বালানি বিভাগ বলছে ১ এপ্রিল পর্যন্ত অকটেনের মজুদ আছে ৯,০২১ টন। ৬ এপ্রিল ২৫,০০০ টন নিয়ে সিঙ্গাপুর থেকে একটি জাহাজ আসার কথা রয়েছে, আরও জাহাজ পাইপলাইনে। তারপরও প্যানিক বাইংয়ে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার মধ্যেই প্রতিদিন ধরা পড়ছে মজুত। এমন অবস্থায় জ্বালানি সাশ্রয়ে দোকানপাট, শপিং মল খোলার সময়, ব্যাংক অফিসের নতুন সময় বেঁধে দেয় সরকার। অফিস চলবে ৪টা পর্যন্ত, ব্যাংকে লেনদেন ৩টা পর্যন্ত। তবে রোববার জানানো হয় সন্ধ্যা ৬টা নয়, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান ও বিপণী বিতান খোলা রাখা যাবে। এদিন সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আগামী ৩ মাসের জন্য জ্বালানি মজুত নিশ্চিত করতে কাজ চলছে এবং নতুন উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এপ্রিলের পিক সময়ে কৃষকের ডিজেল প্রাপ্তি নিরবিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বর্তমান সরকার প্রায় ৩ মাসের মতো, প্রায় ৩ মাস প্লাস মাইনাস সামথিং, প্রায় ৩ মাসের মতো অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। নতুন নতুন সোর্স আমাদেরকে সার্চ করতে হয়েছে এবং আমরা বেশ কিছু ভালো সোর্স পেয়েছি। আমরা তাদেরকে অনেকেরই সাথেই আমরা চুক্তিবদ্ধ হয়েছি। এদিন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, সাশ্রয়ী মূল্যে যে কোনো উৎস থেকে জ্বালানি সংগ্রহে সরকার উন্মুক্ত। জ্বালানি নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্র সহায়তার আশ্বাস দিয়েছে। এই রাসায়ন তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। এটার সঙ্গে চুক্তির, বাণিজ্য চুক্তির কোনো সম্পর্ক নেই। আমরা সব রকম সোর্স থেকে কিনব। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। এদিকে জ্বালানি সাশ্রয়ের প্রেক্ষাপটে শিক্ষা কার্যক্রমেও পরিবর্তন আসতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন না অফলাইনে ক্লাস পরিচালনা করবে, চলতি সপ্তাহের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। ফেসিং টুয়ার্ড দ্য ফুয়েল ক্রাইসিস, সেই ব্যাপারে আমরা স্টেক হোল্ডারের সাথে এখনো বুঝতে পারিনি। আজকে জাস্ট ওপেনিং ডে, আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেটে অবগত করব, তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন। এদিকে রোববার মালয়েশিয়া থেকে ৩৪,০০০ মেট্রিক টন ডিজেল নিয়ে ভিড়েছে আরেকটি জাহাজ। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।